পৃথিবীতে আমরা যখনই কোনো গুরুত্বপূর্ণ কাজ করি তখন আমরা সেই কাজটা করার পূর্বে সেই কাজের জন্য আমরা প্রস্তুতি অবশ্যই গ্রহণ করে থাকি। আজকে যে এরকম একটি মজলিস সাজানো হয়েছে, এই মজলিস সাজানোর পিছনে নিশ্চিত এর জন্য 2-3 মাস আগে থেকে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। বিশেষ করে প্যান্ডেলটার কথা যদি আমরা বলি, প্যান্ডেলটার কথা আমি যদি বলি, তাহলে এই প্যান্ডেলটা তৈরি করার জন্য না হলে তো অলরেডি 3 দিন থেকে আগে প্রস্তুতি গ্রহণ করা হয়েছে, হয়নি? বিশেষ করে 3 দিন প্যান্ডেলের কথা যদি বলি, তাহলে যে কোনো গুরুত্বপূর্ণ কাজ করার পূর্বে আমাদেরকে প্রস্তুতি অবশ্যই নিতে হবে। আমরা যদি ছাত্র ভাইদের কথা নিই, তাহলে ছাত্র ভাইরা মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পূর্বে, গ্রাজুয়েশন দেওয়ার পূর্বে, উচ্চ মাধ্যমিক দেওয়ার পূর্বে, এমএ দেওয়ার পূর্বে তারা অবশ্যই সেই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করে। আমাদেরকেও প্রস্তুতি গ্রহণ করতে হবে। আমি শুধু পয়েন্ট আকারে কয়েকটা কথা আপনাদেরকে আমি বলবো কিভাবে আমরা প্রস্তুতি গ্রহণ করি রমজান মাসের জন্য। আমি প্রথমে যে কথাটি বলবো সেটা হলো রমজান মাসের প্রস্তুতির ক্ষেত্রে সেটা আমাদেরকে রমজান মাসের বরত্ব এবং রমজান মাসের গুরুত্ব আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। রমজান মাস একটা যে মূল্যবান মাস, রমজান মাস একটা যে নেকিতে ভরা মাস, রমজান মাস একটা যে মহামূল্যবান মাস, রমজান মাস যে মাসটা পাওয়াটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের কথা, সেই মাসটার কথা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। যে কোনো বড় জিনিস করার পূর্বে আমরা যদি তার কথা আমাদের অন্তরে বসিয়ে নিতে পারি, তাহলে সেই জিনিসটা করাটা আমাদের জন্য সহজ হয়, সেই জিনিসটা আমরা অতীব সহজে করতে পারি এবং সেক্ষেত্রে আমাদের ভুল হওয়ার চান্সটা অনেকটা কম থাকে। রমজান মাসের তাৎপর্য, রমজান মাসের মূল্যায়ন করার ক্ষেত্রে রমজান মাসের গুরুত্ব যেটা আমাদের জন্য খুব প্রয়োজন রয়েছে, রমজান মাসের কথাটা আমাদের অন্তরে গেঁথে নেওয়াটা খুব প্রয়োজন আছে। আমি শুধু একটা হাদিস আপনাদেরকে বলতে চাই রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। হযরত তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। তিনি বলেন যে দুইজন ব্যক্তি দূর দূরান্ত এলাকা থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন এবং এসে দুইজনে ইসলাম গ্রহণ করলেন। দুইজনের মধ্যে একজন ব্যক্তি বেশি সে পরিশ্রমী ছিল এবং সে খুব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য প্রচেষ্টা করত। সে কি করলো, কিছুদিনের মধ্যেই যুদ্ধে অংশগ্রহণ করে যুদ্ধে শহীদ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শহীদের দরজা পেল। দ্বিতীয়জন ব্যক্তি যে ইসলাম গ্রহণ করলো সে ওই ব্যক্তির 1 বছর পরে মৃত্যুবরণ করলো। হযরত তালহা বিন উবাইদুল্লাহ বলেন, আমি একদিন ঘুমালাম রাত্রিতে আমি স্বপ্নের মাধ্যমে দেখলাম যে ওই দুইজন ব্যক্তি আমি যখন জান্নাতের সামনে দাঁড়িয়ে আছি তাদেরকে আমি আমার চোখের সামনে দেখতে পেলাম। আমি আশ্চর্য হলাম যখন দেখলাম যে দুইজনের মধ্যে একজন ব্যক্তিকে জান্নাত থেকে একজন লোক বেরিয়ে এসে ওই ব্যক্তিকে আগে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিল, যে ব্যক্তি 1 বছর পরে মৃত্যুবরণ করলো, আর ওই ব্যক্তিকে পরে জান্নাতে প্রবেশ করার অনুমতি দিল যে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছিল। হযরত তালহা বিন উবাইদুল্লাহ যখন এই চিত্রটা দেখলেন স্বপ্নের মাধ্যমে, তখন তালহা বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্চর্য হলেন। এই কথাটা সাহাবাদের মধ্যে আলোচনা হতে শুরু হলো। সাহাবায়ে কেরামরা আলোচনা করতে কথাটা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কানে এসে পৌঁছালো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার সাহাবাদের উদ্দেশ্যে বললেন, মিন আইয়ি শাইইন তা'জাবুন, আরে তোমরা কি কারণে আশ্চর্য হচ্ছ, তোমাদের আশ্চর্য হওয়ার কারণটা কি? সাহাবায়ে কেরামরা বললেন, আল্লাহর রাসূল, আমরা আশ্চর্য হব না কেন? একজন ব্যক্তি যে আল্লাহর পথে জিহাদ করে শহীদ হলো সে পরে জান্নাতে যাওয়ার সুযোগ পেল, আর যে ব্যক্তি তার 1 বছর পরে মৃত্যুবরণ করলো, শহীদ হয়ে মৃত্যুবরণ করেনি, সে আগে জান্নাতে প্রবেশ করলো, আমরা তো আশ্চর্য হবই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাগুলো সাহাবাদেরকে বলেছিলেন সে কথাগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্যে বলেন, আলাইসা হাদা কাদ মাকাসা হাদা বা'দাহু সানাতা, এই ব্যক্তি কি তার 1 বছর পরে মৃত্যুবরণ করেনি? ফাআদরাকা রমাদানা ফাসামা, সে রমজান মাসকে কি পায়নি এবং রমজান মাসের রোজা কি রাখেনি? সাহাবায়ে বলেন, জি রাসূল, অবশ্যই সে রমজান মাসকে পেয়েছিল এবং রমজান মাসকে পাওয়ার পরে সে রমজান মাসের রোজা রেখেছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, এটাই তাদের মধ্যে আকাশ এবং জমিনের মধ্যে পার্থক্য হওয়ার কারণ। এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি, বুখারী মুসলিমের হাদিস, এই হাদিস দ্বারা আমরা স্পষ্ট বুঝতে পারি যে রমজান মাসের গুরুত্ব কতখানি। একজন ব্যক্তি আল্লাহর পথে শহীদ হওয়ার পরেও সে জান্নাতে প্রবেশ হওয়ার সুযোগটা পাচ্ছে দেরি, আর একজন ব্যক্তি রমজান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করে সে জান্নাতে প্রবেশ হওয়ার সুযোগটা পাচ্ছে আগে।
তাহলে ভাবতে হবে ভাই, রমজান মাসে কত গুরুত্ব রয়েছে, রমজান মাসের কত মাহাত্ম্য রয়েছে। আমাদেরকে এই মাহাত্ম্যটা আমাদের অন্তরে গেঁথে নিতে হবে। তো আমি আপনাদেরকে বলছিলাম, আমাদেরকে প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো কি, যে রমজান মাসের গুরুত্বের কথাটা আমাদের অন্তরে বসিয়ে নিতে হবে। দ্বিতীয় কি কাজ করবেন? দ্বিতীয় কাজ হবে আপনার ইখলাসকে সঠিক করে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই একনিষ্ঠভাবে রমজান মাসে রোজা রাখতে হবে। আমরা জানি রমজান মাস একটা খুব গুরুত্বপূর্ণ ইবাদতের মাস। এই মাসে অনেক গুরুত্বপূর্ণ কাজ আমাদেরকে করতে হয়। এই মাসে আমরা যেখানে রোজা রাখি সেখানে আমরা লাইলাতুল কদরের রাত্রিও জাগরণ করি। যেখানে আমরা লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করি সেখানে আমরা ইতিকাফের মতো গুরুত্বপূর্ণ ইবাদতে অংশগ্রহণ করি। অতএব রমজান মাসে পুরো মাসটাই হলো ইবাদতে পরিপূর্ণ। অতএব যখন রমজান মাস পুরোটাই হলো ইবাদতে পরিপূর্ণ, তাহলে আপনাকে মনে করে নিতে হবে, আপনার অন্তরে এই কথাটা গেঁথে নিতে হবে যে আমি রমজান মাসে যা কিছু ইবাদত করব, যা কিছু আমি করব, যা কিছু রোজা থেকে নিয়ে, লাইলাতুল কদর রাত্রি জাগরণ করা থেকে নিয়ে, ইতিকাফে অংশগ্রহণ করা থেকে নিয়ে সবকিছু আমাকে ইখলাসের সহিত করতে হবে, একনিষ্ঠভাবে আল্লাহর জন্য করতে হবে। আমরা যদি একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করতে পারি তাহলেই সেটা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবে। এবার আপনি বলবেন যে আমি যখন রমজান মাস শুরু হবে তখনই আমি আমার অন্তরে পরিপূর্ণভাবে এটা করে নেব, তখনই তো আমার অন্তরে এই কথাটা চলে আসবে। আমি আপনাদেরকে বলি, ইখলাস হলো এত গুরুত্বপূর্ণ একটা বিষয়। উলামায়ে কেরাম বলেছেন লিকাবুলিল আমালি শারতান, আমল কবুল হওয়ার জন্য দুটো শর্ত রয়েছে। আল ইখলাসু লিল্লাহ, যে কোনো ইবাদত আপনি করবেন, যে কোনো কাজ আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করবেন, সেই কাজটা আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য করে থাকেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন। আর দ্বিতীয় যেটা উলামায়ে কেরাম শর্ত বর্ণনা করেছেন সেটা হলো মুওয়াফাকাতুল লিল কিতাবি ওয়াস সুন্নাহ, আপনি যে কাজটা করবেন সেই কাজটা কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী হওয়া উচিত। কোরআন এবং সহিহ সুন্নাহ অনুযায়ী যদি কাজটা না হয়ে থাকে তাহলে আপনার কাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। উলামায়ে কেরামরা আমল কবুল হওয়ার জন্য এই দুটি শর্ত বর্ণনা করেছেন। তো আমি প্রথমে যে শর্তটা বর্ণনা করলাম সেটা হলো যে আপনাকে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই রোজা রাখতে হবে, তাহলে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার ফল পাবেন। তাহলে দ্বিতীয় যে রমজানের প্রস্তুতির ক্ষেত্রে আমি কথাটা বললাম সেটা হলো আপনাকে ইখলাসের সহিত রোজা রাখার পরিকল্পনা আগে থেকে করতে হবে। তৃতীয় কি আপনি প্রস্তুতি গ্রহণ করবেন? তৃতীয় আপনাকে প্রস্তুতি গ্রহণ করার ক্ষেত্রে যেটা আপনাকে করতে হবে সেটা হলো রমজান মাস যেহেতু আমলের মাস, রমজান মাস ইবাদতের মাস, রমজান মাস যেখানে নেকির ছড়াছড়ির মাস, সেখানে আপনাকে বেশি বেশি আমল করার দৃঢ় সংকল্প নিতে হবে। কেন? রমজান আমরা জানি আপনি যদি অন্য মাসে 1 টাকা দান করেন তার কি নেকি, আর রমজান মাসে আপনি যদি দান করেন তার কি নেকি। এমনকি আপনি যদি রোজা রাখেন তাহলে রোজার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রোজার ক্ষেত্রে বলেছেন আস-সাওমু লি ফাআনা আজজি বিহি, রোজাটা বান্দা শুধু আমার জন্য রেখে থাকে আর আমি তার বদলা দিয়ে থাকবো। নামাজের জন্য ইবাদত যে আমরা করি, নামাজের মধ্যে যে ইবাদতটা করি তার নেকি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে দিয়েছে। অন্যান্য ইবাদতের নেকি জানা আছে, কিন্তু রোজা একটা এমন ইবাদত যে ইবাদতের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, বান্দা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা শুধুমাত্র রোজাটা আমার জন্য রেখে থাকে আর আমি তার বদলা দেব। কত যে বদলা দেব, কত যে বদলা দেব, কত যে বদলা দেব এটা আমার জানা আছে। অতএব বোঝা গেল রমজান মাস হলো এক ইবাদতে পরিপূর্ণ মাস, আমলে পরিপূর্ণ মাস। আপনাকে রমজান মাস আসার পূর্বে রমজান মাসে আমল করার দৃঢ় সংকল্প আপনার অন্তরে নিতে হবে, তাহলে আপনি রমজান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন। দ্বিতীয়, রমজান মাসের প্রস্তুতির ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে আপনার গুনাহ থেকে তওবা করে নিজের অন্তরটাকে পরিষ্কার করে নিতে হবে। মানুষের অন্তরে যদি মরিচা ধরে যায়, আর মরিচা তখনই ধরে যখন মানুষ গুনাহে লিপ্ত থাকে,
যখন মানুষ গুনাহে জড়িত থাকে তখন মানুষের অন্তরটা মরিচা ধরে যায়। এটা আমার কথা নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, ইযা আযনাবা মুমিনুন কানাত নুকতাতুন সাওদা ফি কলবিহি ফাইন তাবা ওয়া নাযা'a ওয়াস্তাগফারা সুকিলা কলবুহু। যখন কোন মানুষ কোন মুমিন গুনাহের কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে একটা ছোট্ট বিন্দু রেখে দেন। ফাইন তাবা ওয়া নাযা'a ওয়াস্তাগফারা, যদি সে গুনাহ করার পরে নিজের ভুলটা যদি বুঝতে পারে, নিজের ভুলটা বুঝতে পারার পরে সে যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যে আল্লাহ আমার ভুল হয়ে গেছে, আমি আর কোনোদিন গুনাহের কাজ করব না, সে যদি ফিরে আসে সুকিলা কলবু, তার অন্তরটা পরিষ্কার হয়ে যায়। ওয়া ইন যাদা যাদাত হাত্তা ইয়ালু কলবা, আর যদি গুনাহ করার পরে আবার সে যদি গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে যে কালো বিন্দুটা রেখেছিলেন সেই কালো বিন্দুটা এবার প্রসারিত করতে থাকেন। প্রসারিত করতে করতে বাড়তে বাড়তে তার পুরো অন্তরটাকে অন্ধকারাচ্ছন্ন করে দেয়, কালোই কালো করে দেয়। তার অন্তরে কোন রকমের কোন ইসলামের বার্তা পৌঁছায় না। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, ওয়াযালিকা রিনুল্লাযী ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ, আর এটাই হলো ওই মরিচা ধরার কথা, যে মরিচা ধরার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল্লা ওয়াল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, যে তাদের অন্তরে মরিচা ধরে যায় তাদের গুনাহের কারণে। অতএব বোঝা গেল মানুষের অন্তর মরিচা ধরে যায়। মানুষ যখন গুনাহে লিপ্ত থাকে, মানুষ যখন গুনাহে জড়িত থাকে তখন মানুষের অন্তর মরিচা ধরে যায়। সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বার্তা প্রবেশ করে না, সেখানে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা ঢোকে না। অতএব বোঝা গেল আপনাকে রমজান মাস আসার পূর্বে আপনার অন্তরটাকে পরিষ্কার করে নিতে হবে, আপনার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে। তাহলে আপনার অন্তর যখন পরিষ্কার পরিচ্ছন্ন হবে আপনি রমজান মাসকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারবেন, আপনি রমজান মাসকে সঠিকভাবে তার গুরুত্বটা বুঝতে পারবেন এবং রমজান মাসে পুঙ্খানুপুঙ্খভাবে আপনি ইবাদত করার জন্য প্রস্তুত হবেন। দ্বিতীয় যে প্রস্তুতির কথা আপনাদেরকে বললাম সেটা হলো যে আপনাকে, চতুর্থ যে বললাম সেটা হলো যে আপনাকে রমজান মাস আসার পূর্বে নিজের অন্তরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে হবে।